পবিত্র রমজানের শেষ দশকে মুসলিম উম্মাহ অপেক্ষা করে এক মহিমান্বিত রাতের জন্য, যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। সেই রাত লাইলাতুল কদর বা শবে কদর। এই রাতের ফজিলত, গুরুত্ব এবং ইবাদতের তাৎপর্য নিয়ে জুবায়ের প্রধানের রিপোর্ট। রমজানের শেষ দশকে লুকিয়ে থাকা মহিমান্বিত এক রাত শবে কদর। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। এই রাতেই মানব জাতির পথ নির্দেশিকা পবিত্র কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনের সূরা কদরে শবে কদরের মর্যাদা তুলে ধরা হয়েছে। ইসলামিক স্কলাররা বলছেন, এই রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ সৃষ্টি হয়। লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা ভাগ্য রজনী, বা আমরা যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা একেবারে নিকটতম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, বান্দারে তোমরা কি চাও। আল্লাহ তখন এত কাছে আসেন, কোরআনে বলছেন যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার তোমার যে ঘাড়ের সাহা রগ আছে তার চেয়েও আমি নিকটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চলে এসে তোমাদেরকে ডাকতে থাকি বান্দারে। সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল কিছুর আশা পূরণ করে দিতে পারেন। সুতরাং সেই জন্য সেই দিন রাত্রে, শুধু সেই দিন না, আমাদের বেজোর এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রমজানের শেষ দশকে। ইসলামী বর্ণনা অনুযায়ী রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা এই সময়টাতে ইবাদতে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের প্রত্যাশায় রমাদান মাসের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। তা আমরা মোটামুটি বলতে পারি শেষ 10 দিনের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করা। আর 27 তারিখটি আমাদের এই উপমহাদেশে বেশি গুরুত্ব দেওয়া হয়। হাদিসের আলোকে আপনি যদি এটা জানতে চান, তাহলে সবগুলো বেজোড় রাত ইবাদত করাই উচিত। শবে কদরের বরকত ও রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা 27তম রজনীতে ইবাদত বন্দেগীতে মনোযোগী হচ্ছেন। ক্ষমা, কল্যাণ ও শান্তির প্রার্থনায় কাটাতে চান এই মহিমান্বিত রাত। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।